একই জিনিস বারবার খেতে কার ভালো লাগে বলেন তো? আমার কিন্তু একদমই ভালো লাগে না। একটা জিনিস মনে হয় অনেকদিন পর খেলে সেই জিনিসটা খেতে আগ্রহও থাকে এবং খেতে ভালোও লাগে। কিন্তু আমার ফ্যামিলির অন্য সবার কিন্তু প্রতিদিনই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওটা নতুন হলেও কিন্তু কাজ সেই পুরনোই, সেই রান্নাবান্নার কাজ, অন্য কিছুই না। প্রতিদিন যা করে থাকি আজকেও সেই কাজেই আপনাদের সাথে। তো যাই হোক, এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবার কিন্তু আমি অনেক ভিডিও করে থাকি, কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে ভালোভাবে আসলে ভয়েস দিয়ে শেয়ার করার মতো অবস্থায় থাকি না, সেজন্য করাও হয় না। তাই ভাবলাম আজকে ফ্রি আছি, আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। কেননা শুক্রবার সবার বন্ধ থাকলেও আমাদের কিন্তু কোনো বন্ধ নেই। রান্নাবান্না সব কাজই করতে হয়, আর বাসায় সবাই থাকার কারণে আমি সঠিক টাইমে আসলে ভয়েস দিতে সময়ই পাই না। যেহেতু আমার বাসায় 2টাই রুম, সেই জন্য ভয়েস দেওয়ার জন্য একটু সমস্যা হয়ে থাকে। তাই সেভাবে আমি আসলে ভয়েস দিয়ে ভিডিও শেয়ার করতে পারি না। যাই হোক, চলে আসি রান্নাবান্নার কথায়। আজকে আমি রান্না করছি মুরগির মাংস, আর হলো ডিমের কোরমা রান্না করব, আর পোলাও। আর এই রান্নাগুলো আমি কিন্তু 2 দিন আগে রান্না করে খাইয়েছি, পোলাও, মুরগির মাংস, কোরমা এগুলো। কিন্তু আজকে শুক্রবার যেহেতু বলল আজকে আবার খাবে। আমার কিন্তু এক জিনিস বারবার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আমার স্বামী কিংবা আমার ছেলে এদের কিন্তু খুবই পছন্দ। তাদের যদি প্রতিদিনও পোলাও রান্না করে দিই, তারা ভাতের মতো মনে হয় প্রতিদিনই খেতে পারবে। সকাল, বিকাল, রাত এবং দুপুর 3 বেলাই তারা খাবে পোলাও। তাদের কাছে অনেক ভালো লাগে। আমার কাছে প্রতিদিন আসলে এক খাবার ভালো লাগে না। আমার কাছে মনে হয় একটু ভর্তা ভাত হলে একটু খেয়ে তৃপ্তি পেতাম, কিংবা মাছের ঝোল হলে ভালো লাগে খেতে। কী আর করা, তাদের পছন্দ অনুযায়ী কিছু করতে হবে। সেই জন্য যেহেতু সব কিছু এনে দিয়েছে, আমাকে রান্না করে দিতেই হবে। এটাই আমার কাজ। সবার পছন্দ অপছন্দ সেটাই খেয়াল রাখা। এদিকে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। এখানে আমি খুব সুন্দর করে আজকে মুরগির মাংসটা রান্না করেছি, ডিমের কোরমা, আর পোলাওটা রান্না বাকি আছে, সেটা বসিয়ে দিব। এদিকে নামাজের সময় হয়ে গেছে। আমার ছেলে গোসল করে এসেছে, ওকে আমি আসলে রেডি করে দিতে একটু সময় লেগে গেছে। ওরা নামাজে চলে যাওয়ার পর তারপরে আমি আসলে পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা হতে খুব একটা সময় লাগে না, সেই জন্য পোলাওটা একটু পরেই আমি বসিয়ে দিয়েছি। আর এই তো দেখুন, আমার পোলাও রান্না শেষ। পোলাও রান্নার উপরে আমি একটু হালকা পেঁয়াজ বেরেস্তা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর মাশাল্লাহ দিলে আজকের পোলাও রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। একটা সময় ছিল আমি কিন্তু পারফেক্টভাবে পোলাও রান্না করতে পারতাম না। দেখুন এখন রান্না করতে করতে মাশাল্লাহ দিলে এখন সব কিছুই পারফেক্টভাবে রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ। এই যে আজকে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল আজকের রান্নাটা। আর এই তো আমার সব রান্না বান্না কমপ্লিট। আজকের এই ছিল আমার দুপুরের রান্নার আয়োজন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।